হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমাদের এদিকে যে পুজো হয়ে গেছে, হ্যাঁ, আর মেয়ে যে বাজার থেকে মাছ সবজিপাতি সমস্ত নিয়ে এসছে। আর ও যখন বাজারে গেছিলো তখন বৃষ্টিটা হয়নি, এখন বৃষ্টিটা হচ্ছে। আর এই যে মাছের তেল, তারপরে এই সমস্ত সবজি যখনই সময় পায়ও তখনই নিয়ে চলে আসে, কারণ কোনো সময় আবার কখনো কখনো ডিউটিতে চলে গেলে তখন সময় করতে পারে না তো। আর এই যে আমি সমস্ত কেটে কুটে রেডি করে রেখেছি। আর পেঁপে আর আলুটাকে আমি ভেজে তুলে রেখেছি। এটা আমি মাছের ঝোল বানাবো বলে। আর আজ আমি রুই মাছের ঝোল বানাবো পেঁপে দিয়ে। এমনিতে তো পটল দিয়ে, তারপরে পটল আলু দিয়ে মাছের ঝোল, তারপরে ফুলকপি দিয়ে মাছের ঝোল, এগুলো তো আমরা বানাই। তো পেঁপে দিয়ে মাছের ঝোলটাও কিন্তু খুবই টেস্টি হয়। তার জন্য মাছগুলিকে আমি নুন হলুদ মাখি, তারপরে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে এপিট ওপিট উল্টে মাছগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলিকে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দেওয়ার সময় কিন্তু আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে হলুদ গুঁড়োটা পুড়ে যাবে। আর তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে রান্নার, যে কোনো রান্নার। তারপরে আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর দিয়ে দেবো একটুখানি চিনি। হাফ চামচ মতো আমি চিনি দিয়েছি। চিনিটা দিলে যে কোনো রান্নাতেই একটা টেস্ট আলাদা আসে। আর দিচ্ছি জিরে বাটা আর মৌরি বাটা। মৌরি বাটাটা এখানে মাস্ট। জিরের সঙ্গে মৌরিটা এখানে বেটে নিতে হবে, তা নাহলে কিন্তু টেস্টটা ঠিক আসবে না। এখানে এই মাছের ঝোলটাতে জিরের সাথে মৌরিটা লাগবে। আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে সমস্ত মশলা একসাথে কষিয়ে নিতে হবে। তারপরে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখানে ঝোলটা খুব একটা টক হবে না, সেই জন্য টমেটো খুব বেশি দিলাম না। একটা দিয়েছি যাতে টেস্টের ব্যালেন্সটা হয় আর কি। দিয়ে টমেটোটাকেও মশলার সাথে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধও যেন না থাকে। আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা আছে আমার কাছে, ওই 2-3 দিন থাকে, আমি ফ্রিজে তুলে রাখি একটু বেটে। সেটাই আমি দিয়ে দিলাম, ওই ছোটো চামচের 1 চামচ। আর কাঁচা লঙ্কাটা শুকনো লঙ্কার সাথে বাটলে কাঁচা লঙ্কার যে টেস্টটা না, সেটা খুব সুন্দর তরকারিতে আসে। আর আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি আলু আর পেঁপেগুলো যেগুলি ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নেব। এগুলি দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। এই যে আলু আর পেঁপেটাও মশলার সাথে একদম কষানো হয়ে গেছে। আর মশলা থেকে একদম তেল ছেড়ে এসছে। তো এবারে জল দিয়ে দেবো। আর জলটা একটু বেশি দিতে লাগবে, কারণ মাছের ঝোল হবে। তারপর এই যে ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছ ভাজাগুলি দিয়ে দিচ্ছি। আর আমি সব মাছ ভাজা দিইনি, কতগুলি মাছ ভাজাও রেখেছি ভাজা খাওয়ার জন্য।
কয়েকটা দিচ্ছি। হ্যাঁ, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। হ্যাঁ, চাপা দিয়ে দিলে কি হবে, মাছের মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢুকবে। হ্যাঁ, আর আলু পেঁপে যেগুলো একটু একটু যদি সেদ্ধ কম হয়েছে তাহলে সেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। ওই জন্য একটু চাপা কিন্তু দিতে হবে। হ্যাঁ, আর তারপর এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, এবারে আমি নামানোর আগে একটু কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে তারপর গ্যাসটাকে অফ করে দেবো। আর 5 থেকে 7 মিনিট একটু চাপা দিয়ে রেখে দিতে হবে, স্ট্যান্ডিং টাইম দিতে হবে। হ্যাঁ, তাহলেই মাছের ঝোল রেডি হয়ে যাবে। আর এদিকে মাছের তেলটাকে আমি নুন হলুদ দিয়ে ভাজতে দিয়েছি, আর তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি। হ্যাঁ, দিয়ে মাছের তেলটা একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে মশলাটাও দিয়ে দিলাম, একটু জিরে বাটা, একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকেও কষিয়ে নিতে হবে। হ্যাঁ, আর মাছের তেলটা কিন্তু আমি তুলে রাখবো না, ওই একই সাথে এটাকে মশলাটাকেও এর সাথে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, এই মশলাটা যখন মশলার কাঁচা গন্ধ চলে গেলে তারপর এর মধ্যে যে ঝিঙে আর আলুটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। আর ঝিঙে আলুটা কিন্তু আমি আগে ভেজে নিইনি, ঝিঙে আলুটা এবার এর সাথেই ভাজা হবে। হ্যাঁ, এর সাথে মশলা তারপরে মাছের তেল এগুলির সাথে ভাজা হবে। আর এই রান্নাটাতে জল লাগবে না, এটা ভাজা ভাজাই হবে। হ্যাঁ, একটু চাপা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে, এটা কিন্তু ভাজা ভাজাই হবে। আর এই যে দেখো কি সুন্দর কালারটাও এসছে। হ্যাঁ, তো আমি এটাতে কিন্তু লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা এটাতে আমি দেবো না, এটাতে কাঁচা লঙ্কা দেবো। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা দিলে মাছের তেলের টেস্টটা ঠিকঠাক থাকবে। হ্যাঁ, তো তারপরে এই যে হয়ে গেছে, এটা কাঁচা লঙ্কা আর সামান্য ধনে পাতা দিয়ে তারপর এটাকে নামিয়ে দেবো। এটা খেতে খুবই সুন্দর হয়, কিন্তু এটাতে জল দিয়ে দিলে কি হয়, মাছের তেলে জলটা যদি দিয়ে দিলে না মাছের তেলের টেস্টটা মানে খুব একটা ভালো থাকে না। সেই জন্য আমি এটাকে এরকম ভাজা ভাজাই করি। এমনিতে আমি বেগুন দিয়েও করি, এটা বেগুন দিয়ে করলেও এটা ভালো লাগে, আর ঝিঙে দিয়ে করলে তো ভালো লাগে। আলুটা এখানে না দিলেও চলতো, কিন্তু আলু দিয়েছি কয়েকটা আর কি, একটু গামাকা গামাকা হওয়ার জন্য। তারপরে এই যে দুপুরের খাবার বেড়ে দিয়েছি, মাছের তেলের তরকারি, তার সাথে বড়া ছিল সকালে ভেজেছিলাম, আর একটু ঝিঙের খোসা বাটা। আর এই যে মাছের ঝোল আর আম, পাকা আম। এগুলোই আজকের আমাদের খাবার। আর আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করো। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।